আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাংলাদেশে বর্তমানে একটা ভয়ংকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। জনগণের মধ্যে আতঙ্ক বিরাজ করতেছে। সবাই চিন্তিত আছে যে কি হতে চলছে, কি হবে? সবার একটি ধারণা সবার মাঝে ছড়িয়ে পড়ছে যে বাংলাদেশ সেনাবাহিনী ডক্টর ইউনূস সাহকে সরিয়ে ওনারা ক্ষমতা নিয়ে নিবেন। এ একটা আতঙ্ক সবার মাঝে ছড়িয়ে পড়েছে। আসলে আতঙ্ক ছড়িয়ে যাবারই কথা। কারণ বাংলাদেশ সেনাবাহিনী হলো বাংলাদেশের একটা প্রাণকেন্দ্র, বাংলাদেশের একটা শক্তিশালী সেনাবাহিনী, যে সেনাবাহিনীকে সারা বাংলার জনগণ বুক থেকে ভালোবাসে, মন থেকে ভালোবাসে, প্রাণ ভরে তাদের জন্য দোয়া করে। পৃথিবীর মাঝে একমাত্র সৈনিক যে সেনাবাহিনী সুনাম অর্জন করে বিগত এত বছর সুনামের সাথে চলতেছে। কিন্তু এই জালেম শাসক এসে সেনাবাহিনীর মেরুদণ্ড ভেঙে দিয়েছে, অনেকগুলো অফিসারকে হত্যা করে এই সেনাবাহিনীকে কলঙ্কিত করেছে, পঙ্গু করে দেওয়া হয়েছে, ইন্ডিয়ার হাতে সেনাবাহিনীকে তুলে দেওয়া হয়েছে। তার জন্য মানুষের মাঝে আতঙ্ক বিরাজ করতেছে। গত দুই যে সেনাবাহিনী প্রধান দুইজন ছিলেন, তারা সবসময় এই জালেম সরকারের তাবেদারি করে গেছে, পা চেড়ে গেছে। কিন্তু আমাদের যে এই দুই সেনাপ্রধান, এই তিন সেনাপ্রধান বাদে সব সৈনিকরাই কিন্তু দেশপ্রেম, মানুষকে ভালোবাসে, দেশ রক্ষার্থে জীবন দিতেছে, জীবন দিবে, জীবন দেওয়ার প্রস্তুত আছে। প্রত্যেকটি সেনাবাহিনী দেশকে ভালোবাসে। দুই চারটা উচ্চ লেভেলের পর্যায়ের সেনাপ্রধান যে অফিসার আছে তাদের ব্যতীত সাধারণ সেনাবাহিনীদেরকে কখনো কিনা যায় না, তাদেরকে কেউ কিনতেও পারে না। আমরা আমাদের একটা আশা ভরসার জায়গা, আল্লাহ তালা আমাদেরকে এরকম একটা নিয়ামত দান করছে, এরকম একটা শক্তিশালী সেনাবাহিনী দান করছে যে আমরা সবসময় বিশ্বাস রাখি সেনাবাহিনীর ওপরে। সেই সেনাবাহিনী যদি ক্ষমতা নিয়ে নেয়, আচ্ছা বলুন, যদি ডক্টর ইউনূস সাহেব থেকে ক্ষমতাটা আপনারা নিয়ে নিলেন, নিয়ে কি করবেন? নিয়ে কি করবেন? ক্ষমতা কি সারা জীবন ধরে রাখতে পারবেন? এরশাদ সাহেব তো সেনাবাহিনীর লোক ছিল, উনি কি ধরে রাখতে পারছে ক্ষমতা? ক্ষমতা চিরদিন কেউ ধরে রাখতে পারে না। জিয়াউর রহমান তো সেনাবাহিনীর প্রধান ছিলেন, উনি কি ক্ষমতা ধরে রাখতে পারছে? ক্ষমতা কেউ ধরে রাখতে নেই। ইন্ডিয়ার পক্ষ থেকে তো বঙ্গবন্ধু শেখ মুজিবুর সাহেবকে শক্তি দিয়েছে, ওনাকে ক্ষমতা বসিয়েছে, ওনাকে কি রক্ষা করতে পেরেছে? রক্ষা করতে পারে নাই। তারপরে এরশাদ সাহেব তো ক্ষমতায় আসছিলেন, কিন্তু ওনাকে কেউ রক্ষা করতে পারছে? রক্ষা করতে পারে না। বিএনপিকে কেউ রক্ষা করতে পারে না। স্বয়ং হাসিনা, সে পুরা ইন্ডিয়া থেকে শক্তি অর্জন করে পুরা বাংলাদেশের যত বাহিনী আছে কন্ট্রোল করে উনি এতদিন ক্ষমতা ছিলেন, ওনাকে কি রক্ষা করতে পারছে? রক্ষা করতে পারে না। তদ্রুপ সেনাবাহিনী যে আস্থা, সেনাবাহিনীর উপরে জনগণের যে ভালোবাসা, সৈনিকদের উপরে দুই একজন সেনাপ্রধান ছাড়া সব সেনাবাহিনীকে মানুষ ভালোবাসে, স্যালুট দেয়, শ্রদ্ধা করে এবং পান করে দোয়াও করে। সেই সেনাপ্রধান যদি এ ভুল কাজ করে যে ক্ষমতা ডক্টর ইউনূস সাহেবকে ক্ষমতাচ্যুত করে ক্ষমতা নিয়ে নেয়, তাহলে সারা জীবনের জন্য সেনাবাহিনী কলঙ্কিত হবে, সারা জীবনের জন্য সেনাবাহিনী কলঙ্কিত থাকবে। সেনাবাহিনীকে মানুষ যে ভালোবাসতো, এই ভালোবাসার জায়গাটা হারিয়ে ফেলবে। ক্ষমতা চিরদিন ধরে রাখতে পারবে না সেনাবাহিনী নেই, আর যে নেই ক্ষমতা কেউ চিরজীবন ধরে রাখতে পারবে না। যত পাওয়ারফুল শক্তিশালী হোক, কেউ ধরে রাখতে পারবে না। এই ক্ষমতা যদি সেনাবাহিনী ডক্টর ইউনূস সাহেবকে সরিয়ে দিয়ে ক্ষমতা গ্রহণ করে, তাইলে এটা চরম ভুল হবে সেনাবাহিনীর জন্য। সেনাবাহিনী আত্মমর্যাদা যে সুনাম অর্জন করেছে এত বছর ধরে, সব বিলীন হয়ে যাবে, সাগরে ভেসে যাবে। তাই আমরা অনুরোধ করব সেনাপ্রধানকে যে শুধু একটি দলকে সাপোর্ট দিতে গিয়ে, একটি দেশের তাবেদারি করতে গিয়ে পুরো বাহিনীকে কলঙ্কিত করবেন না। যারা দেশকে ভালোবাসে, দেশের জন্য জীবন দিতেছে, দেশের জন্য লড়াই করতেছে, খেয়ে বা না খেয়ে, ছুটি নাই, ক্লান্ত, পাহাড়ি এলাকা সব জায়গায় নিজের গাম জড়াইতেছে দেশকে রক্ষা করার জন্য, সেই বাহিনীকে আপনারা কলঙ্কিত করবেন না। শুধু একজনের স্বার্থের দিকে তাকিয়ে সারা বাংলাদেশকে বিপদে ফেলে দিবেন না। আমরা সেনাবাহিনীকে ভালোবাসি। যারা অন্য দেশের, নিজের দেশের হয়ে অন্য দেশের তাবেদারি করে নিজের দেশের জনগণের চিন্তা করে না, নিজের দেশের জন্য চিন্তা করে না, তাদেরকে আমরা ঘৃণা করি। আমরা কেয়ামত পর্যন্ত ঘৃণা করবো, যতদিন বেঁচে থাকি ততদিন ঘৃণা করব। সেনাবাহিনী আমাদের প্রাণ, আমাদের আত্মা, আমাদের রক্ত। সেনাবাহিনী আমাদের দেশকে ভালোবাসে, অজরে প্রাণ দিয়ে যাচ্ছে, দেশকে রক্ষা করতেছে। সেই সেনাবাহিনীকে সেনাপ্রধানরা কলঙ্কিত করবেন না, তাদেরকে উজ্জ্বল একটা নক্ষত্র হিসাবে আমাদের মাঝে প্রেজেন্টেশন করুন, আমাদের মাঝে রেখে যান। যে শ্রদ্ধা ছিল, মাঝখান দিয়ে আপনারা শ্রদ্ধা থেকে বেরিয়ে গেছেন, ভালোবাসা থেকে বেরিয়ে গেছেন,
সেই ভালোবাসা অর্জন করার চেষ্টা করুন। আমরা সবসময় আজ না হোক কাল আবার গর্জে উঠব। বাংলার জনগণকে ইতিহাসের পাতা ঘেঁটে দেখুন, ব্রিটিশরাও বলে গেছেন যে বাংলার জনগণকে দাবিয়ে রাখা যাবে না। বাংলার জনগণ এক সময় না এক সময় ফুঁসে ওঠে। আর কুমিল্লা তো আছে, কুমিল্লার তো বিজয় সবসময় হয়। কুমিল্লার ছেলেরা যখন দাঁড়িয়ে যাবে আল্লাহর নাম নিয়ে, সমস্ত বাংলাদেশকে নিয়ে, তখন বিজয় ছিনিয়ে আনে। তাই যে কোনো মুহূর্তে আপনারা ক্ষমতা নেবেন, 5 বছর 10 বছর পর আবার লাঞ্ছিত হয়ে পালিয়ে যেতে হবে। শ্রীলঙ্কার মতো লেংটি পরে পালানোর সময় পাবেন না। বাশারুল আসাদের মতো পালিয়ে যেতে হবে, আমাদের আফার মতো পালিয়ে যেতে হবে। আপা তো পালিয়ে গেছে, আপনারা পালাতেও পারবেন না হয়তো, কারণ সবসময় মানুষ ভুল করে না, একবারে ভুল করে বারবার ভুল করে না। তাই সাবধান হন, এখনই সতর্ক হন। বাংলাদেশের সেনাবাহিনীকে কলঙ্ক করবেন না আপনাদের চাহিদা, আপনার আকাঙ্ক্ষা মেটাতে গিয়ে, একটা দলকে সুবিধা দিতে গিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।